एमसी स्टैंड আমাদের तारीफ भी किया था, ब्लॉग बना दो, तारीफ क्या আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল মল, গ্যালাক্সি মল, আর উদয়কে আমি শপিং করাবো কিছু কিছু। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগে, ভালো এনজয় হতে চলেছে। অনেকগুলো প্র্যাঙ্ক করবো আমরা যে পথে সেন্ট্রামে, আর কি গ্যালাক্সি মলও দেখাবো তোমাদের, দুটো আসানসোল মল দেখাবো। তো দেখতে থাকো আমাদের ব্লগে, আমি আছি আর উদয় আছে। আর গাইস তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা আমি তোমাদের পরে বলবো, কিন্তু এখন আমরা সেন্ট্রাম যাবো, তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখবে, ঠিক আছে? চেপে গেছি আমরা, মাছ আমার আগে থেকে ফার্স্ট পুরো ফাঁকা, আর আমরা যেতে ফাইনালি বাস থেকে গেলাম কালীপাহাড়ি মোড়ে। এখন আমরা যাব ঘাগরপুরি মন্দির। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ঘাগরপুরি, আর দেখতে পাচ্ছ সামনে সামনে দোকান রয়েছে এখানে। দুজন মিলে এসছে, আর মাকে পাঠিয়ে দিলাম আসানসোল। আমরা ফির আবার জনসন যাবো, আর এই সেন্ট্রাম যাবো, আর যাবো গ্যালাক্সি। ফাইনালি গাইস আমরা একজনের খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বেশি নাই, আর ওটাই তোমাদের সারপ্রাইজ জানো। আরে হারিয়ে যায় না গাইস, আমরা মিট করতেছি, ঠিক আছে? মেন কথা কুকুমনি হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে গাইস, কোথায় আছে খুঁজে বেশি না। এত রোদে বলো, এত রোদে মিটার ফিটার রাখতে না, সত্যি মিট করা মানে বেকার। কিন্তু যাই হোক, দিদির জন্য তো মানে আমরা এতটুকু কষ্ট করতে পারি, ওরা এত কষ্ট করে, এত জার্নি করে ইনস্টাগ্রামে এইটুকু থেকে এত দূর অব্দি নিয়ে চলে গেছে, আমরা তো এতটুকু কষ্ট করতে পারি বলো। ঘুরে এসেছি পেছনে গাইস, কোথায় চলে গেছে ভিডিও বানাতে। তো দেখি দিদি আসবে বললো, এখানে চা দোকানে গেছে দাঁড়াই। এখানে চা দোকান গাইছে, এখানে ফেমাস চা বানাই। তোমরা কিছু খাই না, যদি ঘাগরপুরিতে এসে এখানে চা না খাও তাহলে তোমরা কিছু খাও না, মানে ঘাগরপুরি আসাটা তোমাদের ফালতু। তাই জন্যই বলছি যে এখানে আসো ঘাগরপুরিতে, চা খেয়ে যাও, ঠিক আছে? আর আমাদের ওখানে দিদি আসছে। তো গাইস দেখো দিদি রয়েছে ওখানে, দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এটাই হলো সারপ্রাইজ, ঠিক আছে? তোমরা দেখে নাও ভালো করে। আর এই আছে কি নাম, জাদু বলে চিনি আমি, ঠিক আছে? দেখে নাও। এই ভালো আছো? কত দূর থেকে এলাম জানো, আর এতক্ষণ ধরে দাঁড়ায় আছি। দেখো গাইস, দেখে নাও, এটা সারপ্রাইজ, ঠিক আছে? গাইস দেখো আর একটা সারপ্রাইজ দেখাবো আমাদের। ভাই কেমন আছো? মুখটা খুলো, একটু মুখটা খুলো। দেখতে পাচ্ছ এমসি স্ট্যান্ড আমাদের, तारीफ भी किया था, ब्लॉग बना दो, तारीफ क्या আছে। গাইস এমসি স্ট্যান্ড गाइस देखते पाচ্ছ। क्या है चैनल, क्या नाम है? डीपी ब्लॉग 45। डीपी ब्लॉग को आप फॉलो करें, लाइक करें, कमेंट करें, शेयर करें। मेरा भाई बहुत अच्छा ब्लॉग बनाता, हम यहीं से देख रहे काफ़ी देर से। ঠিক আছে গাইস, তো গাইস আমরা এখন বাড়ি যাবো। দিদির সাথে অনেক কথা গল্প হলো, সব কিছু হলো, অনেক কিছু নলেজ পেলাম। ভাইয়ের একটু চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, আর খুব সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? একদম। আর ভাইটাকে সাপোর্ট করো তোমরা সবাই। আশা করি ভাইয়ের ভিডিওগুলো তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো আমরা আসানসোল স্টেশন চলে এসেছি এখন, এবারে যাবো আমরা সেন্ট্রাম মল। দেখতে থাকো, আমি আর উঠে এখানে আমরা বাস ধরে যাবো সেন্ট্রাম। বাসে থেকে টোটো গেলে ভালো হতো, আমরা কিছু খাবো, জল তারপরে আমরা যাবো, কারণ প্রচুর এত কেমন লাগছে, গাটা ঘোর লাগছে, কারণ হেঁটেছে গাইস, গরম ঘর থেকে। আর একটা জিনিস বলছি তোমাদেরকে, সাবধান করছি, আমরা ব্লগ বানাবার জন্য আমাদের দরকার ছিল বলে আমরা এসেছি, নাহলে আমরা ব্লগ বানানোর জন্য আসি নাই। তো তোমাদের যদি ঠিক আছে খুব প্রয়োজন না হয়, তাহলে তোমরা বাড়ি থেকে বেরো না, কারণ প্রচুর রোদ হয়ে যায় এখানে। আমরা গাইস এখান থেকে অটো ধরে আমরা যাবো বাইপাস থেকে যাবো আমরা এইচএলজি। গাইস আমরা বাইপাসে নেমে যাই। এই এখন একটা এদিকে দেখতে পেয়েছি রাস্তাটাতে দোকান রয়েছে, তো আমাদের খুব খিদে পেয়ে গেছে আমার উদয়। গরমে অনেক গরম, হালত খারাপ তোমাদের। এটা হচ্ছে সেন্ট্রামের রাস্তা গাইস। এই গাইস সেন্ট্রামের গেটটা আছে গাইস। এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি দুটো লিঙ্ক দেবো, ঠিক আছে? তো দুটো লিঙ্কে তোমরা ফলো করে দেবে, কারণ একটা সুমিতা ব্লগার আছে আর একটা আছে এমসি স্ট্যান্ড। তো তুমি ওদের দুজনাকেও সাপোর্ট করবে, তো প্লিজ সাপোর্ট করো ওদের দুজনাকে, কারণ আমাদের আসানসোলেরই ছেলে। কোনটা? হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বলো। ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা ভিতরে ঢুকে যাই, কারণ বলছি কি, যারা ফোন নিয়ে ভিডিও করছে তাদেরকে এখানে এন্ট্রি নাই। আমরা কেন বলছে না, এখানে অনেক ভিড় হয়ে যায়, তার জন্য। আরে দেখো কাকা, আমি এত বড় ইউটিউবার হই নাই, ঠিক আছে? আমার এতগুলো ফ্যান ফলোয়ার্স আছে, ঠিক আছে? তাহলে জাস্ট আমার ইউটিউবে কত আছে, ওই 124 মতো, আর ইনস্টাগ্রামে ওই
10K মতো ফলোয়ার্স আছে, ওখানে কিছু ভিড় হবেক নাই, হতে পারে 2-1 ফ্যান ফলোয়ার্স সাথে দেখা হতে পারে, কিন্তু আমি এত বড় ইউটিউব করলো যে সেন্টারে ভিড় হয়ে যাবে গাইস। তো তোমরাই বলো এগুলো কি উচিত, ভিডিও বানাতে না গাইস। মল পৌঁছে গেছি, সেন্টার মল, এর ভিতরে ঢুকবো, এখানে এন্ট্রি আছে। দেখি ফাইনালি গাইস অনেক কষ্ট করার পর ঢুকেছি আমরা ভিতরে। এই পাচ্ছে এটা আমার শ্বশুরের ট্রেন, আর আমরা এখানে এসে হাওয়া খেতে এসেছি গাইস। চাপবো এখন আমরা। দুজন আছি, বলো না গাইস, এসির হাওয়া খেতে এলাম যেন আমরা, ঘরে তো এসি নাই, টাকাও নাই এত, কি করবো গরিব গরিব মানুষ। গাইস আমরা ঘুরার পর এখন চলে এসেছি ফটোশ্যুট করতে, আমাদের ফটো তোলা হয়ে গেল। এবার আমরা যে ভিডিওটা বানানোর জন্য এসেছি সেই ভিডিওটা বানাবো গাইস। লাগছে, আর ইনস্টাগ্রামে আমার পেজে সব ফটো ভিডিওগুলো পেয়ে যাবে, তো ইনস্টাগ্রাম পেজটা আমার ফলো করে দেবো, ওকে। গাইস আমরা এখন ওয়াশরুম যাবো, এটা বয়েস সেন্টারের ভিতরে বাথরুম যাবো। বাথরুমের হালত ঠিকঠাকই আছে আপাতত, এতটা খারাপ নাই। আর আমার মুখটা গাইস রোদে দেখো কি হচ্ছে গাইস, এইটা হচ্ছে বিরাট খাতারনাক। আমি এখানে আগেও একবার এসেছি, তো এখানে অবশ্যই আসো, কারণ এখানে অনেকটা ভয়ের নাম গাইস। এখানে আমি একবার এসেছি আমি। এখানে আগেও এখন আমার আসা হয়েছে গাইস, তো অবশ্যই এসো তোমরা। দাদা কত টিকিট পাওয়া হয়? কিतना টিকিট? 70 টাকা টিকিট গাইস। এখানে আসো, কারণ এখানে আমি একবার এসেছি, ভালো মজা লাগে। দেখো এখানে যা রোদ গাইস, হেঁটে হাতে চলেছে গাইস। তোমরা অনেক রকমের বাঁশ গাছ দেখেছো, ঠিক আছে, কিন্তু দেখো এমনি বাঁশ গাছ কি কখনো দেখেছো? আর যে দেখেছো তাহলে ভিডিওটা তো কমেন্ট করবে, ঠিক আছে। প্রথমত এমনি বাঁশ গাছ দেখো, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আই এম তোবা, শিখে দিলাম গরমে জীবন ল্যাল হবে, লোক শিখেছি গাইস। ঠান্ডা গরমে জীবন ল্যাল, জীবন ল্যাল বলেই আমরা লোক শিখেছি। তোমরা খেয়ে নাও গাইস। আমরা আসানসোলে সস্তা মার্কেট ঢুকে গেছি। গাইস শপিং হয়ে গেছে আমাদের, দেখো ওদের জন্য শপিং করে দিলাম। বেচারা মুখটা দেখো, পয়সা চলে গেল। ভাবছি নাকি চল, খুশি দেখো, আর আমার ল্যাল হয়ে গেছি দেখো, এতগুলো শপিং করে দিল, বুঝতে পারছো, কম দামে। তোমরা চলে আসো, কম দামে শপিং হবে এখানে।